প্রেমিক গুরু বা প্রেম ভক্তি সাধন পদ্ধতি। শ্রীমৎ স্বামী নিগমানন্দ পরমহংস প্রণীত। ভক্তি লাভের উপায়। যখন কর্মযোগের দ্বারা গুণ ক্ষয় হইয়া চিত্তশুদ্ধি হইবে, জ্ঞান যুগের দ্বারা জানিতে পারিবে ভগবান সবের সকল, সকলের সব, তখন আর ভক্তি হৃদয়কে অধিকার না করিয়া থাকিবে কি প্রকারে। কিন্তু নিরস জ্ঞান অথবা নিরস কর্ম করিয়া কাহারাও হৃদয় এত কঠিন হইয়া উঠে যে ভক্তির কোমলতা তাহাদের হৃদয়ে স্থান পায় না। যাহারা কর্মকে চিত্তশুদ্ধির উপায় করিয়া জ্ঞান যুগে আরোহণ করেন এবং আর এক পদ অগ্রসর হইয়া ভক্তি যুগে আরূঢ় হইতে পারেন, তাহারাই ভক্তিলাভ করিয়া ধন্য হন। বিশুদ্ধ ভক্তি ভক্ত কিংবা ভগবানের কৃপা ব্যতীত অন্য উপায় দ্বারা লাভ হয় না। পুত্র না জন্মিলে যেমন মানবের পুত্র স্নেহের উদ্রেক হয় না, তদ্রূপ ভগবান কিংবা ভক্ত সঙ্গ ব্যতীত ভক্তির সঞ্চার হইতে পারে না। মহৎ কৃপা দ্বারা কিংবা ভগবানের কৃপা লেশ হইতে ভক্তির সঞ্চার হইয়া থাকে। ভক্তদিগের কৃপাও ভগবানের কৃপা লেশের অন্তর্গত। পাষণ্ড জগাই মাধাই শ্রী গৌরাঙ্গ দেবের কৃপায় মুহূর্তে ভক্ত হইয়া গিয়াছিল, কিন্তু কখন যে কিরূপে ভগবানের কৃপা হয় তাহা মানব বুদ্ধির অতীত। তাই শাস্ত্রকারগণ ভক্তি লাভের জন্য সাধনারও ব্যবস্থা করিয়া রাখিয়াছেন। সে সাধনা আর কিছুই নহে, ভক্তিরোধক প্রতিকূল বিষয় পরিত্যাগ করিয়া অনুকূল বিষয় গ্রহণ করিলেই ভক্তির সঞ্চার হইবে। কেননা ভক্তি জীবের স্বাভাবিক সম্পত্তি, কেবল মায়াময় গুণের দ্বারা আবরিত থাকায় ভক্তির অভাব অনুভূত হইয়া থাকে। সাধনা দ্বারা প্রতিকূল গুণগুলি অপসারিত করিতে পারিলেই ভক্তির বিকাশ হইবে। চিত্তশুদ্ধি, সাধু সঙ্গ ও নাম সংকীর্তন প্রধানত ভক্তিলাভের প্রথম সোপান। পরে অন্যান্য সাধন দ্বারা ভক্তির পরিপুষ্টি সাধিত হইয়া থাকে। চিত্তশুদ্ধি। হিন্দু ধর্মের সার চিত্তশুদ্ধি। যাহারা হিন্দু ধর্মের যথার্থ মর্ম গ্রহণে ইচ্ছুক, তাহাদিগকে এই কথার প্রতি বিশেষ মনোযোগ করিতে হইবে। যাহার চিত্তশুদ্ধি হয় নাই, তিনি উচ্চ ধর্মে উঠিতে পারেন না। চিত্তশুদ্ধির সাধনাই হিন্দু ধর্মের প্রধান সাধনা ও মূল কথা। ইন্দ্রিয় দমন ও রিপু সংযম করিতে না পারিলে হিন্দু ধর্মের সাধন পথে অগ্রসর হওয়া যায় না। সুতরাং চিত্তশুদ্ধির সাধনাই প্রবৃত্ত পথের সংযম ও তপস্যা। যাহার চিত্ত শমিত ও ইন্দ্রিয় দমিত হয় নাই, তিনি
সর্বশাস্ত্রবিদ হইলেও ঘোর মূর্খ, যাহার রিপুর শাসন ও ইন্দ্রিয় দমন নাই, সে ভক্তিপথ বলিয়া কেন কোনো পথেই গ্রহণীয় নহে। আর যে সংযমী, যাহার চিত্তশুদ্ধি হইয়াছে, সে হিন্দু সমাজে ও হিন্দু মতে সাধু বলিয়া গণ্য এবং পথেই অগ্রবর্তী হইতে পারে। সংযমী হইয়া প্রবৃত্তিকে ভক্তিপথে ঈশ্বরপরায়ণ করিয়া আনাই ধর্মের প্রধান উদ্দেশ্য। প্রথমত তম ও রজগুণা বিশিষ্ট আহার্য ও চিন্তা পরিত্যাগ করিয়া সাত্ত্বিক আহার গ্রহণ ও সাত্ত্বিক চিন্তা অভ্যাস করিবে। অন্তঃকরণ সাত্ত্বিকভাবে পূর্ণ হইলেই ভক্তির বিকাশ হইবে। দয়ার সাগর ভগবান তাহার সাধের জীবগণকে সর্বদা মঙ্গলের পথে, আনন্দের পথে, করুণা বাসরীর ঘরে আকর্ষণ করিতেছেন। কিন্তু লৌহ যেমন কর্দ মলিপ্ত হইলে চুম্বকের আকর্ষণে তাহাতে লাগিয়া যাইতে পারে না, তদ্রূপ জীব হৃদয় পাপ আদি মলে দূষিত বলিয়া তাহার দিকে আকৃষ্ট হইতে পারে না। সাধন অভ্যাসে যাহার চিত্তশুদ্ধি হইয়াছে, হৃদয়ের ময়লা ধুইয়া গিয়াছে, তাহার হৃদয় ভগবানে আকৃষ্ট না হইয়া পারে না। আকৃষ্ট হইয়া তৎপ্রতি আসক্ত হইলেই ভক্তিলাভ হইল। চিত্তশুদ্ধির সাধনায় পাপ মল দূর হইলেই ভক্তি অমনি সাধকের হৃদয় আলো করিয়া প্রকাশিত হয়। কামই মানবের চিত্ত দূষিত করিবার বিশেষ কারণ। সুতরাং ভক্তিলাভের প্রধান কণ্টক। কারণ কাম ভক্তির সম্পূর্ণ বিপরীত বৃত্তি। সুতরাং একটি থাকিতে অন্যটির বিকাশ হইতে পারে না। তুলসীদাস বলিয়াছেন, যাহা কাম তাহা রাম নহি, যাহা রাম তাহা নাহি কাম, দোনো একত্র নহি মিলে, রবি রজনী এক ঠাম। রাত্রিতে সূর্য দর্শনের ন্যায় কামুকের ভক্তি অসম্ভব। এতএব কঠোর ব্রহ্মচর্য অবলম্বন করিয়া কাম দমন করিবে। একমাত্র ব্রহ্মচর্য পালন করিলে সম্যক প্রকারে চিত্তশুদ্ধি হইবে। চিত্তশুদ্ধি হইলে পাপ দমন হইবে এবং ভক্তি লাভের প্রধান কণ্টক কুসঙ্গ, কুচিন্তা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হিংসা, নিন্দা, উচ্ছৃঙ্খলতা, সাংসারিক দুশ্চিন্তা, পাটুয়ারি বুদ্ধি, মিথ্যা ভাষণ, পর সাপহরণ, বহু আলুপের প্রবৃত্তি, কুৎক্রেচ্ছা, ধর্মাড়ম্বর প্রবৃত্তি চিত্ত হইতে দূরীভূত হইয়া যাইবে। তখন সাধক হৃদয়ে স্নিগ্ধ ও শান্তি আলোক বিকীর্ণ করিয়া ভক্তি বিকশিত হইয়া উঠিবে। বর্তমান গ্রন্থকার প্রণীত ব্রহ্মচর্য সাধন অর্থাৎ ব্রহ্মচার্য পালনের নিয়মাবলী ও সাধন কৌশল নামধেয় পুস্তকে কাম দমনের ও চিত্তশুদ্ধির উপায় বিস্তৃতভাবে বিবৃত হইয়াছে। সুতরাং এই স্থানে
পুনরায় তাহা লিখিত হইল না। প্রয়োজন হইলে উক্ত পুস্তকখানি দেখিয়া লইবে। সাধু সঙ্গ। কুসঙ্গ যখন ভক্তিপথের কণ্ঠক, সৎসঙ্গ তেমনি ভক্তিলাভের সহায়। যথা ভক্তি ভগবদক্ত সঙ্গেতে জন্মিয়া থাকে। সূর্য কিরণমালা দ্বারা যেরূপ বাহিরের অন্ধকার নাশ করেন, তদ্রূপ সাধুগণ তাহাদিগের সাধুত্বরূপ কিরণ জাল দ্বারা সর্বতোভাবে হৃদয়ের অন্ধকার নাশ করিয়া থাকেন। ভগবান শ্রীকৃষ্ণ বলিয়াছেন, সাধুদিগের স্বস্বর্গে আমার শক্তি সম্বন্ধীয় হৃদয় ও কর্ণের সুখজনক কথা হইতে থাকে। সেই কথা সম্মুখ করিলে শীঘ্রই মুক্তির পথে ক্রমে ক্রমে শ্রদ্ধা, রতি ও ভক্তি উৎপন্ন হইয়া থাকে। ভক্তপ্রবর প্রহ্লাদ বলিয়াছেন, যে পর্যন্ত বিষয়াভিমানহীন সাধুদিগের পদধূলি দ্বারা অভিষিক্ত না হইবে, সেই পর্যন্ত কাহারও মতি সংসার বাসনা নাশের উপায় যে ভগবানের চরণপদ্ম, তাহা স্পর্শ করিতে পারিবে না। কাজেই ভক্তি সাধন করিতে হইলে সর্বদা সৎসঙ্গ করা একান্ত কর্তব্য। জীবন ধারণের কার্যকাল ব্যতীত যখনই অবকাশ পাইবে, তখনই সাধুসঙ্গবাসে শ্রী ভগবানের গুণগান করিবে। কেননা ভগবৎ চিন্তা হইতে বিশ্রাম পাইলেই মন স্বভাবতই রজ ও তমগুণের আবেশে বিমুগ্ধ হয়। অমনি বিষয় চিন্তায় মন বিক্ষিপ্ত, চঞ্চল ও দুর্বল হইয়া পড়ে। সকল কার্য ও সকল অবস্থায় যদি ইন্দ্রিয়গণ সহ মন ভগবান চরণে সংলগ্ন থাকে, তবে ক্রমশ ভক্তির আবেশ বর্ধিত হয়। যে পর্যন্ত ভক্তিভাবের উদয় না হয়, ততদিন সাধুসঙ্গে ভগবৎ গুণ গান শ্রবণ করিলে ক্রমশ আসক্তি বাড়িবে ও ভক্তি দৃঢ় হইবে। শ্রী গৌরাঙ্গদেব শ্রীমুখে বলিয়াছিলেন, সাধুসঙ্গের প্রভাব অতি আশ্চর্য। সহস্র সহস্র বৎসর যুগ তপস্যা করিয়া যাহা লাভ না হয়, একবার সাধুসঙ্গ করিলেই তাহা লাভ হয়। সাধুদিগের দর্শন মাত্রই সমস্ত পাপ হইতে মুক্ত হওয়া যায়। গীতার শ্লোক পাঠ করিতে হয়, গোবিন্দ নাম স্মরণ করিতে হয়, তবে পাপ বিনষ্ট হয়। কিন্তু সাধুদিগের দর্শন মাত্রই কোটি কোটি তীর্থের ফল লাভ হয় এবং সর্বপাপ দূর হয়। সাধুদিগের উচ্ছিষ্ট ও পদধূলি পদুদক গ্রহণেও জন্মান্তরীণ পুঞ্জীকৃত পাপের ধ্বংস হইয়া থাকে। সুতরাং সাধুসঙ্গই ভগবৎ ভক্তি উৎপত্তির মূল কারণ। সাধুগণের সবাই হৃতকর্ণ রসায়ন সতত ভাগবত কথার আলোচনা হয়। সেই প্রাণারাম ভগবত কথামৃত যতই শ্রবণকে পবিত্র করিতে থাকে, ততই ভক্তিমার্গে ক্রমশ শ্রদ্ধা, রতি, প্রেম প্রবৃত্তির উদয় হয়। এতএব সৎসঙ্গী ভগবত উক্তির জনক, পোষক, বিবর্ধক
ও রক্ষক। সৎসঙ্গের ন্যায় ভগবত ভক্তি লাভ করিবার প্রকৃষ্ট উপায় আর নাই। সাধুর দর্শন স্পর্শনে তাহার সাত্ত্বিক পরমাণু সাধারণের তামস পরমাণুকে আবির্ভূত করিয়া ফেলে। সুতরাং অচিরে ভক্তির সঞ্চার হইয়া থাকে। কুমরিকা পোকা যেমন অন্য পোকাকে আপনার মতো করিয়া লয়, তেমনি সাধুগণও অন্য ব্যক্তিকে অচিরে সাধুর বরণ ধরাইয়া লন। কত পাষণ্ড নাস্তিক যে সাধু সংসর্গে অমর জীবন লাভ করিয়াছে, তাহার যথেষ্ট প্রমাণ পাওয়া যায়। সাধু সঙ্গের গুণে মহাপাপীর কি রূপে পরিবর্তন সাধিত হয়, তাহার একটি উদাহরণ দিয়া এ বিষয়ের উপসংহার করিব। মহাপ্রভু শ্রী চৈতন্যদেব যখন নীলাচলে অবস্থান করিতেছিলেন, সেই সময়ে কয়েকটি অবিশ্বাসী পাষণ্ড তাহাকে পরীক্ষা করিবার জন্য একটি রূপবতী বেশ্যাকে নিযুক্ত করেন। শ্রী গৌরাঙ্গদেব যে সময় ধ্যান যুগে ভগবানের অতুল সৌন্দর্যে ডুবিয়া আছেন, এরূপ সময় বেশ্যাটি যাইয়া তাহার আসনে উপবেশনপূর্বক তাহার গাত্রে হস্তার্পণ করিল। স্ত্রী অঙ্গ স্পর্শ হওয়াতে তাহার ধ্যান ভঙ্গ হইল, কিন্তু তখনও তিনি একবার চক্ষু মেলিতেছেন, আবার বুঝিতেছেন, কখনো ভাবিতেছেন সেই সুন্দরতম প্রিয়তমের নিকটেই আছি, কখন ভাবিতেছেন এ কোথায় আসিলাম। এরূপ ভাবে কিছুক্ষণ গত হইলে তিনি বুঝিতে পারিলেন যে নিকটে একটি স্ত্রীলোক বসিয়া আছে। মনে করিলেন, মাতা মা শচীদেবী বুঝি আমাকে দেখিবার জন্য ব্যাকুল হইয়া এখানে আসিয়াছেন। তখন তিনি ওই বেশ্যার চতুর্দিকে প্রদক্ষিণ করিতে করিতে মা মা বলিয়া সম্বোধন করিতে লাগিলেন এবং তাহার স্তন ধারণ করিয়া স্তন্যপান করিতে লাগিলেন। বেশ্যা তাহার ওই ভাব দেখিয়া তাহার সংস্পর্শে মোহিত হইয়া বলিল, আমি তোমার মা নহি, আমি দুশ্চারিণী পাপীয়সী। তোমার ধর্ম নষ্ট করিবার জন্য প্রলোভনে মুগ্ধ হইয়া আসিয়াছি। এক্ষণে আমাকে উদ্ধার করো, নতুবা আমার গতি নাই। তখন মহাপ্রভু বলিলেন, মা, এ রাজ্যে কাহারও নিরাশ হইবার কারণ নাই। তুমি যে উপায়ে যাহা সঞ্চয় করিয়াছ এবং তোমার বলিতে যাহা কিছু আছে, তৎসমুদয় গরিব দুঃখীকে দান করত। মস্তক মুণ্ডন করিয়া আমার নিকট আইস, তাহার পর তোমার উপায় বিধান যাহা করিতে হয় তাহা আমি করিব। বেশ্যা এই কথায় প্রবুদ্ধ হইয়া আপন আলয় যাইয়া গরিব দুঃখীকে যথা সর্বস্ব বিতরণ করত। মস্তক মুণ্ডন করিয়া আসিলে দয়াল মহাপ্রভু তাহাকে হরিনাম মহামন্ত্রে দীক্ষিত করিলেন। সাধু সংস্পর্শে দেহ বিক্রয়কারিণী বেশ্যার ঘৃণিত জীবন মধুময় হইয়া গেল। তাহার পর হইতে বেশ্যা
পরমা ভক্তির অধিকারিণী হইয়াছিল। সাধু সঙ্গে কি উপকার হয় পাঠক বুঝিয়াছ? সাধু ব্যক্তির জীবনী আলোচনা, সৎগ্রন্থ পাঠ, পবিত্র চিত্র দর্শন, ভগবত কথালোচনা এবং তীর্থ ভ্রমণ আদিও সাধু সঙ্গের অন্তর্গত। নাম সংকীর্তন। নাম কীর্তন ভক্তিপথের বিশেষ সহায়। নাম সংকীর্তনে চিত্তদর্পণ মার্জিত হয়, চিত্তের সমস্ত কলঙ্ক দূর হয়। যে বিষয় বাসনা মহা দাবাগ্নির ন্যায় আমাদিগকে নিরন্তর দগ্ধ করিতেছে, সেই বিষয় বাসনা নির্বাপিত হয়। চন্দ্রের জ্যোৎস্নায় যেমন কুমুদ ফুটিয়া উঠে, ভগবত নাম কীর্তনে সেই রূপ আত্মার মঙ্গল প্রস্ফুটিত হয়। ব্রহ্মবিদ্যা ও সূর্যম পৈশারূপা। বধূর ন্যায় কুলবধূ যেমন অন্তঃপুরের অন্তঃপুরে অবস্থিতি করে, ব্রহ্মবিদ্যাও তেমনি হৃদয়ের অতি নির্জন প্রকোষ্ঠে লুকায়িত থাকেন। সাধারণের নিকট প্রকাশ করিবার বিষয় নহেন। নাম সংকীর্তন সেই ব্রহ্মবিদ্যার জীবনস্বরূপ। ইহা দ্বারা আনন্দ সাগর উথলিয়া উঠে। ইহার প্রতি পদে পূর্ণামৃতের আস্বাদন এবং ইহাতেই মানুষ প্রেম রসে ডুবিয়া আত্মহারা হইয়া যায়। ক্রমাগত নাম কীর্তন করিতে করিতে ভক্তি লাভ করত অবশ্যই মানুষ পরম পদ লাভ করিয়া কৃতার্থ হয়। শাস্ত্র সাগর মন্থন করিয়া হরি নাম সুধার উদ্ভব হইয়াছে। এই সুধা পানে মর জগতের জীব অমরত্ব লাভ করিয়াছে, করিতেছে ও করিবে। এই জন্য সকল সম্প্রদায়ের ভক্তগণই হরিনাম সংকীর্তনের অনুষ্ঠান করিয়া থাকেন। ইহা সর্বপ্রকার সাধন ভক্তির সর্বপ্রধান অঙ্গ। বৈষ্ণব কবি শ্রী নিরুত্তম বলিয়াছেন, নাম ও নামই যে অভিন্ন বস্তু তাহা সর্বশাস্ত্র সম্মত। সুতরাং ভগবানের সমুদায় শক্তি তদীয় নাম মধ্যে নিহিত রহিয়াছে। কিন্তু নাম সর্বত্র শক্তি প্রকাশ পায় না। পাত্রের অনুরূপ ভাবেই শক্তি প্রকাশ করেন। যেমন জ্যোতির্ময় সূর্য, স্ফটিক, কাচ, জল প্রভৃতি স্বচ্ছ পদার্থে তাহাদিগের নির্মলতা অনুসারে তারতম্যে প্রতিফলিত হয়, তদ্রূপ সর্বশক্তিমান ভগবত নামও ভক্ত হৃদয়ে উহার স্বচ্ছতা অনুসারে শক্তি প্রকাশ করিয়া থাকেন। এই নিমিত্ত দেখিতে পাওয়া যায় যে এই হরিনাম পরম ভাগবত জনের শুদ্ধ সত্যময় চিত্তক্ষেত্রে উদিত হইয়া তদীয় দেহেন্দ্রিয় প্রেমামৃতে প্লাবিত করেন, অথচ শ্রদ্ধাবান কনিষ্ঠ ভক্তের হৃদয়ে প্রকাশিত হইয়া তাদৃশ্য প্রেম লক্ষণ প্রকাশ করেন না। তাহার হৃদয় ঈষণ মাত্র দ্রবীভূত করিয়া থাকেন। আবার ঘোর অজ্ঞানাব্ধ অপরাধী জীবের হৃদয়ে উহার কোন শক্তি প্রকাশিত হইতে দেখা যায় না। যেরূপ সূর্য মলিন মৃত্তিকা দিতে আদৌ প্রতিফলিত হয় না,
তদ্রূপ হরিনামও অনন্ত বাসনা পঙ্কিল অপরাধী জীব হৃদয়ে আশু কোনো শক্তি প্রকাশ করেন না। হরি নাম ভক্তি লতিকার বীজ স্বরূপ। উহা নিরপরাধ ব্যক্তির সরস হৃদয় ক্ষেত্রে উক্ত হইলে অচিরাত অঙ্কুরোদ্গম হয়, রৈত্যাদির লক্ষণ প্রকাশিত হয়। কিন্তু যাহার হৃদয় বহুল অপরাধে প্রস্তর সদৃশ্য কঠিন হইয়া পড়িয়াছে, তাহার চিত্তক্ষেত্রে নাম বীজ উক্ত হইলেও অঙ্কুর হয় না, ভক্তি চিহ্ন প্রকাশিত হয় না। সুতরাং অপরাধী ব্যক্তি নাম কীর্তন করিলেও ভক্তি সুখের মুখ দেখিতে পায় না। ভক্তিশাস্ত্র মতে অপরাধ দুই প্রকার, এক সেবাপরাধ, অপর নামাপরাধ। ইহাদের মধ্যে সেবাপরাধ দ্বাত্রিংশত প্রকার ও নামাপরাধ 10 প্রকার বলিয়া কীর্তিত হইয়াছে। বান দিবাহনে কিংবা পদে পাদুকা প্রদান করিয়া ভগবত গৃহে গমন, ভগবত প্রীত্যর্থে কৃত উৎসব অর্থাৎ দুল রাসাদি উৎসবের অকরণ, দেবতার সম্মুখে প্রণাম না করা, উচ্ছিষ্ট লিপ্ত দেহে অথবা অশৌচে ভগবত নামাদি, ভগবত বন্দনাদি, এক হস্ত দ্বারা প্রণাম, দেবতার সম্মুখে পাদ চরণ, দেবতার অগ্রে পাদ প্রসারণ, ভগবানের অগ্রে হস্ত দ্বারা জানুদ্বয় বন্দনপূর্বক উপবেশন, শ্রীমূর্তির অগ্রে শয়ন, ভোজন, মিথ্যা কথন, উচ্চস্বরে ভাষণ, পরস্পর কথোপকথন, রুধন, কলহ, কাহারু প্রতি নিগ্রহ, কাহারু প্রতি অনুগ্রহ, সাধারণ মনুষ্যের প্রতি নিষ্ঠুর বাসন, কম্বলের আবরণে গাত্র ঢাকিয়া সেবাদি কার্যকরণ, দেবতার অগ্রে পরনিন্দা, পরস্তুতি, অশ্লীল ভাষণ, অধুবায়ু পরিত্যাগ, সামর্থ্য থাকিতেও কুণ্ঠতা প্রকাশপূর্বক অল্প ব্যয়ে ভগবত উৎসবাদি নির্বাহকরণ, অনিবেদিত দ্রব্য ভক্ষণ, নবশাস্ত্রাদি ভগবানকে সমর্পণ না করা, আনিত দ্রব্যের অগ্রভাগ অন্যকে দিয়া অল্পশিষ্ট ভাগ দ্বারা দেবতার ভোগ, শ্রীমূর্তির দিকে পৃষ্ঠ করিয়া উপবেশন, শ্রীমূর্তির সম্মুখে অন্যকে প্রণাম করা, শ্রী গুরুদেবের বিনা অনুমতিতে তৃষ্ণভাবে তো নিকটে উপবেশন, দেবতা নিন্দম এবং আপনার প্রশংসা করা, এই 32 প্রকার সেবা পরাধ। আর সৎ সকলের নিন্দা, নাম আদির স্বাতন্ত্র রূপে মনন, শ্রী গুরুদেবের প্রতি অবজ্ঞা প্রকাশ, বেদ ও বেদানুগত শাস্ত্রের নিন্দা, হরিনামের মাহাত্ম্যে ইহা অর্থবাদ অর্থাৎ স্তুতিমাত্র ইত্যাদি মনন, প্রকারান্তরে নামের অর্থকল্পন, নাম বলে পাপে প্রবৃত্তি, অন্য ক্রিয়ার নামের তুলৈত্য চিন্তন, শ্রদ্ধাবিহীন জনকে
নাম উপদেশ এবং নাম মাহাত্ম্য শ্রবণে অপ্রীতি। এই 10 প্রকার নামাপরাধ। এই উভয় প্রকার অপরাধীর হৃদয়ে প্রেম বিকার প্রকাশিত হয় না। এমনকি অপরাধী ব্যক্তি বহু জন্ম ব্যাপিয়া হরিনাম করিলেও প্রেম ভক্তি লাভ করিতে পারে না। এতএব সেবাপরাধ ও নামাপরাধ পরিবর্জন করিয়া প্রতিদিন হরিনাম সংকীর্তন করিবে। হরিনাম সংকীর্তন প্রভাবে সর্বাভীষ্ট পূর্ণ হয়, সমুদার পুরুষার্থ সিদ্ধ হয়। প্রেম ভক্তি, ভগবৎ সেবা, সাধন ভক্তি, সংসার বাসনা ক্ষয় ইত্যাদি অনন্ত ফল একমাত্র হরিনাম কীর্তন দ্বারা লাভ করা যায়। তাই সকল শাস্ত্রেই নামের মহিমা, সকলের কণ্ঠেই নামের গৌরব গীতি শুনিতে পাওয়া যায়। ক্রমাগত নাম লইতে লইতে আপনা হইতেই প্রেম ভক্তির সঞ্চার হইবে। এতএব ভাবা ন যাই বন্ধু বান্ধব লইয়া প্রত্যহ নাম সংকীর্তন করা ভক্তি লাভের সর্বাপ্রধান উপায়। নাম করিতে করিতে আনন্দ সাগর উথলিয়া উঠিবে, প্রাণে শান্তি পাইবে, বিষয় বাসনা তিরোহিত হইয়া শুদ্ধা ভক্তির সঞ্চার হইবে। আজকাল বাংলাদেশের প্রায় সর্বত্র হরিনাম সংকীর্তনের ধুম গড়িয়া গিয়াছে, সুখের বিষয় সন্দেহ নাই। কিন্তু অধিকাংশ স্থলে নাম কীর্তনের জন্য কীর্তন অনুষ্ঠিত হয় না। সঙ্গীত সুখ বা বাহ্য আনন্দের জন্য কীর্তনের অনুষ্ঠান করিয়া থাকেন। কেহ কেহ বা অস্বাভাবিক ভক্তির উচ্ছ্বাসে দশা প্রাপ্ত হয়, কত রঙ্গভঙ্গি করিতে থাকে। নির্বোধ লোক তাহাদিগকে অবতার বিশেষ মনে করিয়া সেবা ভক্তি আরম্ভ করিয়া দে। দশাগ্রস্ত ব্যক্তি আপনাকে বুঝিতে না পারিয়া নিজেকে গৌর বা নিতাই মনে করিয়া অহংকারে ধরাকে সরা জ্ঞান করিতে থাকে। অহংকারের সঞ্চার মাত্রেই ভক্তির দফা সারা হইয়া যায়। অভিমানকে সুরাপান সম, গৌরবকে রৌরব নরকসম, প্রতিষ্ঠাকে শুকরি বিষ্টাসম জ্ঞান করিয়া হরির ভজন করিবে। কিন্তু বিন্দুমাত্র অহংভাবের প্রতিষ্ঠা প্রত্যাশা করিলে ভক্তির আশা বিড়ম্বনা মাত্র। কাঙ্গালের ঠাকুর প্রেমাবতার শ্রী চৈতন্যদেব ও তদীয় ভক্তগণ প্রেমাবেশে ভাব উন্মুক্ত হইয়া নৃত্য করিতেন। ভাব ভক্তিবিহীন জীব অনর্থক সে অভিনয় করে কেন? বরং ভাবমত্ততা প্রকাশ পাইলে চাপিয়া যাইতে চেষ্টা করিবে। তুমি ইচ্ছা করিয়া তাহাতে যোগদান করিলে অচিরে উদ্রিক্ত ভক্তি অন্তর্হিত হইয়া যাইবে। চাপিয়া থাকিতে পারিলে ভাব ক্রমশ মহাভাবে পরিণত হইয়া ভক্তকে আত্মহারা করিয়া প্রেমের উৎস উৎসারিত করিয়া দিবে। সে অবস্থা দর্শনে বন্ধু বান্ধবও ধন্য হইয়া যাইবে। নতুবা লোকের কাছে বাহাদুরি লইবার জন্য এরূপ ধর্মের আড়ম্বর বড়ই ঘৃণার্য। নাস্তিকতা অপেক্ষা ধর্মের ভান অনিষ্টকারক। এতএব লোক দেখানো
ভণ্ডামি, লোক ভুলানো, উগলামি ত্যাগ করিয়া সরল বিশ্বাসে সমাহিত চিত্তে দীনতাবলম্বন পূর্বক ভগবত নাম গুণ কীর্তন করিবে। মহাপ্রভু শ্রী চৈতন্যদেব বলিয়াছেন, তৃণ হইতেও নীচ এবং বৃক্ষ হইতেও সহিষ্ণু হইয়া নিজে অভিমান ত্যাগ করিয়া পরকে সম্মান দিয়া সদা হরিনাম কীর্তন করিবে। পতিত পাবন দীন দয়াল শ্রী গৌরাঙ্গ দেবী এ দেশে বিশেষভাবে হরিনাম সংকীর্তন প্রচার করিয়া গিয়াছেন। এই রূপে ভগবানের নাম লীলা কীর্তন রূপ ব্রত যিনি অবলম্বন করিয়াছেন, তাহার সেই প্রিয়তম ভগবানের নাম কীর্তন করিতে করিতে হৃদয়ে অনুরাগের উদয় ও চিত্ত দ্রবীভূত হয়। সুতরাং তিনি তখন উচ্চস্বরে হাস্য করেন, কখন রুদন করেন, কখন ব্যাকুল চিত্তে চিৎকার করেন, কখন গান করেন এবং কখনো উন্মাদের ন্যায় নৃত্য করেন। চিত্তশুদ্ধির সাধন সাধুসঙ্গ ও নাম সংকীর্তন করিতে করিতে আপনা হইতেই ভক্তির উদয় হইবে। প্রথমত শ্রদ্ধা উদয় হইয়া থাকে, তখন সদ্গুরুর কৃপা আকর্ষণ করিয়া দীক্ষা শিক্ষা গ্রহণ করত উচ্চস্তরের সাধনায় নিযুক্ত হইবে।